স্থাপনাটি সেই আমল থেকে আজ প্রায় 200 বছরের মতন প্রাচীন হয়েছে। তো এই হাতির কড়াইটির ওজন কিন্তু হচ্ছে আপনার 1 টন। আমরা অবশ্যই আপনাদেরকে উপস্থাপনায় লিখেছি। এবং এই হাতির কড়াইটি এখানে শিকল দিয়েই বাঁধা রয়েছে। এই সেই শিকল, এই শিকলটি এবং এই যে আপনারা দেখছেন যে প্রায় 4টি খুঁটির উপর এটি রাখা হয়েছে। এই যে দেখছেন যে এই যে খুঁটিগুলো, বর্তমানে কিন্তু এই পরিবারে কোনো হাতি নেই। এই যে 4টি খুঁটিতে রাখছে এবং একটি ঘর করে রাখছে। এবং এই যে করতে পারবে না আমাদের যতটা ধারণা, আপনারা দেখছেন যে নিচে একটি টায়ার রাখা হয়েছে। সেই মোটরসাইকেলের টায়ারের উপরে এটিকে রাখা হয়েছে। এবং কালে কালে প্রতিদিনে এখানে কেউ না কেউ আসে এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই সেই ধর্মপাল, তারা ইতিহাস প্রিয়, যারা ঐতিহ্যকে লালন করে এবং ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় নিজেকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায়। ঠিক তেমনি একটি স্থাপনা হচ্ছে এই হাতির কড়াই। আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানকার প্রশাসনিকভাবে কিন্তু এটিকে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু স্থানীয় মানুষজন এটি রক্ষা করার জন্য তারা মানববন্ধন করে এটিকে এখানেই রেখেছে। আসলে ইতিহাসের প্রতিটি ছোঁয়ায়, প্রতিটি কথায়, প্রতিটি বার্তায়, প্রতিটি ভাষায়, প্রতিটি আহারে, সবকিছু বাহারে, এই আহার তাহার বাহারগুলো কিভাবে শহরে। আসসালামু আলাইকুম। ইতিহাস কথা বলে, ঐতিহ্যকে লালন করে, সম্প্রীতির মেলবন্ধনে আমরা ধর্মপাল করে অত্যন্ত ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে আমরা কতটা অলঙ্কিত, আমরা কতটা গৌরব। গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো রক্তকে কিভাবে যত্ন করে লালন থেকে পালন করে, প্রতি ক্ষেত্রে তাদের যে অবদান, এটি নিঃসন্দেহে আনন্দের, সুখের, কারো কারো ক্ষেত্রে গর্বে। আমরা তেমনি একটি জায়গায় এসেছি, উত্তরের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার, যদিও ধর্মপাল ইউনিয়নের সীমান্ত, কিন্তু ডোমারের খুব কাছাকাছি। ডোমার থেকে ঘোড়াগাড়ি হয়ে আপনি 8 কিলোমিটারের মধ্যে এই হাতির কড়াই নামক স্থানটিতে আসতে পারবেন। স্থানীয়দের সঙ্গে এবং তাদের যারা উত্তরাধিকারী রয়েছে, বংশ পরম্পরায় যারা রয়েছে, তাদের কাছ থেকে আমরা কথা শুনেছি। তারা বিভিন্নভাবে এটিকে মূল্যায়ন করেছেন। তাদের ইতিহাসের নেপথ্যের এক সম্ভ্রান্ত পরিবারের যে তারা সদস্য। একটা সময় এই ব্রিটিশের শাসনে হাতি পোষা 4টিখানের কথা নয়, সে সময় ব্রিটিশদের নানান রকমের মানুষগুলো যদি হাতিকে পুষতে পারে, হাতিকে রক্ষা করতে পারে, তাহলে এই হবে না, তাকে বনাঢ্যও হইতে হবে, তার মন মানসিকতা সেরকম উঁচু মানের হইতে হবে। এ থেকে অনুমান করা যাচ্ছে যে নিঃসন্দেহে এনারা একটি উচ্চ বংশীয় এবং সম্ভ্রান্ত পরিবারের। স্থাপনাটি সেই আমল থেকে আজ প্রায় 200 বছরের মতো প্রাচীন হয়েছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আমি উত্তরের শিল্পনগরী দীপ্তমান নীলফামারীর এই ডোমার থেকে খুব কাছে। এবং এই যে দেওনাই নদীটি যেটা শুনছেন, এটি কিন্তু আমাদের চারালকাটা নদী। এই চারালকাটা নদী কিন্তু এলাকা ভেদে কোথাও কোথাও হয়েছে দেওনাই নদী। তো এই চারালকাটা নদী, দেওনাই নদী থেকেই কিন্তু যমুনেশ্বরী নদী, এভাবে 3টি নদীর কিন্তু একটি নাম।